আপনি কি চাকরির বাজারে প্রবেশ করতে যাচ্ছেন, কিন্তু বাজারে প্রবেশের আগে যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কি ঠিকঠাক মতো হয়েছে? কিংবা কোনো একটি চাকরিতে আছেন, সেখান থেকে সামনে এগিয়ে যেতে চান? ক্যারিয়ার হিসেবে কোন পেশাটি আপনার জন্য মানানসই? এই সব প্রশ্নের উত্তর জানাতে আমাদের আয়োজন চাকরির বাজার। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চাকরির বাজারে। আর পুরো আয়োজন জুড়ে সাথে আছে আমি সাজিদ আরাফাত। আজ আমরা শুরুতেই দেখে নেব এ সপ্তাহের সেরা চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো। শুরুতেই দেখতে চাই আকিজ বশির গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেই তাদের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখব। প্রতিষ্ঠানটি সিভিল বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি ঘোষণা করেছে এবং গত 23 জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আমরা একটু আবেদনের বিস্তারিতটি জেনে নিতে চাই। পুরো বিস্তারিত আমরা একটু দেখব। আকিজ বশির গ্রুপ প্রতিষ্ঠানের নাম, বিভাগের নাম সিভিল প্রকল্প, পদের নাম আমরা দেখছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তারা চেয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি থাকতে হবে। এছাড়া অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন তারা বলছে ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয় প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা তারা নির্ধারণ করে দিয়েছেন, কমপক্ষে 30 বছর হতে হবে এবং কর্মস্থল হবে ঢাকায়। এছাড়া বেতনের ক্ষেত্রে তারা বলছে যে আলোচনা সাপেক্ষে এবং অন্যান্য সুবিধার কথাও কিন্তু তারা উল্লেখ করেছে। আমরা এখন অনেক সময় দেখে থাকি যে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান নির্ধারিত বেতনের পাশাপাশি কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকে। সেই সুযোগ সুবিধার জায়গায় আমরা দেখছি যে তারা প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলো রেখেছে যারা চাকরি প্রার্থী আছে তাদের জন্য। এবং আবেদনের নিয়ম যথারীতি আকিজ বশির গ্রুপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং সেখানে আবেদন করতে পারবেন। এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে যে 30 জুলাই 2026। এ পর্যায়ে আমরা দেখে নেব একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ দেবে তারা এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে তারপর থেকেই আমরা দেখছি যে জুলাই থেকে, অর্থাৎ 24 জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 1 আগস্ট পর্যন্ত। আমরা একটু ওয়ার্ল্ড ভিশনের যে পুরো বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটি এক নজরে দেখতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিষ্ঠানের নাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিভাগের নাম রিসোর্স ডেভেলপমেন্ট, পদের নাম যেটি বলছিলাম সিনিয়র ম্যানেজার এবং পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে স্নাতকোত্তর। অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন আমরা এখানেও দেখতে পাচ্ছি যে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা যদিও এখানে উল্লেখ নেই। কর্মস্থল হবে কক্সবাজার। অর্থাৎ আমরা বেশিরভাগ যে এনজিও বলে থাকি, যেগুলো নন গভর্নমেন্ট উন্নয়ন সংস্থা, যে এনজিওগুলো, তাদের কিন্তু ঢাকার বাইরেও অনেক ধরনের প্রকল্প থাকে, অনেক প্রজেক্ট ভিত্তিক কাজ থাকে। সেই ধরনেরই একটি কাজ এখানে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারে তাদের যে কার্যক্রম, সেই কক্সবাজারের কার্যক্রম পরিচালনার জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং বেতনের ক্ষেত্রে তারা যথারীতি বলছে যে আলোচনা সাপেক্ষে। এখানেও আমরা দেখছি যে অন্যান্য সুবিধার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, মোবাইল বিল সহ বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেছে। আবেদনের নিয়ম যথারীতি ওয়ার্ল্ড ভিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 1 আগস্ট 2026। এ পর্যায়ে দেখব অর্থনৈতিক একটি প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, তাদের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন শুরু হয়েছে, চলবে 31 জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আমরা আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি এক নজরে দেখতে চাই, তারা বিস্তারিত কি চেয়েছে। প্রতিষ্ঠানের নাম আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, বিভাগের নাম আইটি অপারেশনস, পদের নাম লিড। পদ সংখ্যা আমরা এখানে নির্ধারিত নয় দেখছি এবং শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে বিএসসি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে 8 থেকে 10 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে তারা অগ্রাধিকার দেবে, সেটি এখানে উল্লেখ করা আছে। এবং চাকরির ধরন যথারীতি ফুল টাইম। প্রার্থী নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল হবে ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে এবং আবেদনের নিয়ম যথারীতি ওয়েবসাইটেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় তারা বলছে 31 জুলাই 2026। এ পর্যায়ে আমরা একটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই। সিটিজেন্স ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। আমরা একটু বিস্তারিত সেটি দেখতে চাই। যেটি বলছিলাম যে প্রতিষ্ঠানের নাম সিটিজেন্স ব্যাংক পিএলসি, পদের নাম ট্রেইনি অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বলছে যে প্রয়োজন নেই, অর্থাৎ এখানে ফ্রেশার কিংবা একেবারে নবীন যারা রয়েছে যে প্রার্থীরা, তারাও এখানে আবেদন করতে পারবেন। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী ও পুরুষ। বয়সসীমা সর্বোচ্চ 32 বছর।
যেটি বলছিলাম যে তরুণদেরকে যারা একেবারে ফ্রেশার রয়েছে তাদেরও এখানে অগ্রাধিকার রয়েছে। কর্মস্থল যে কোনো জায়গায় হতে পারে, অর্থাৎ দেশের বিভিন্ন জেলায় বা উপজেলায় সিটিজেন্স ব্যাংকের যে শাখা রয়েছে সেই শাখাগুলোতে যে কোনো জায়গায় হতে পারে কর্মস্থল, এবং বেতন আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়ম যথারীতি ব্যাংকের ওয়েবসাইটেই পাওয়া যাবে, সেখানে গিয়ে আবেদন করতে পারবেন যারা চাকরি প্রার্থী রয়েছেন, এবং আবেদনের শেষ সময় বলা হচ্ছে 4 আগস্ট 2026। চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, চাকরির বাজারের প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন ধরনের পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা ইসমাইল ফাহমি। তার সাথে কথা বলবো। ইসমাইল ফাহমি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। ব্যস্ততার মাঝে আপনি আমাদের সময় দিয়েছেন। আজকের আলোচনাটা শুরু করতে চাই, যেহেতু আপনি ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের সাথে দীর্ঘদিন ধরে আপনার সম্পর্ক, ব্যাংকিং সেক্টরের চাকরির বাজারটা এখন কেমন? আমরা এখানে অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখাচ্ছিলাম, সেখানে একটি ব্যাংকেও ছিল। শুরুতেই জানতে চাই যে ব্যাংকিং খাতের যে চাকরির বাজার সেটা কতটা বিস্তর লাভ করছে বা এখন কোন পর্যায়ে আছে? আপনি দেখবেন যে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন ব্যাংকে প্রচুর সার্কুলার হচ্ছে, প্রচুর লোক নিয়োগ করা হচ্ছে, ব্যাংকগুলোর আকার দিন দিন বড় হচ্ছে, প্রচুর ম্যান পাওয়ার রিকোয়ারমেন্ট আছে। সেই অ্যাসপেক্টে ব্যাংকগুলো তার লোকবল নিয়োগ করছে বিভিন্ন সেগমেন্ট অনুযায়ী। তো সেক্ষেত্রে ব্যাংকে যারা এখন তরুণরা, তাদের যথেষ্ট সুযোগ আছে ব্যাংকিং সেক্টরকে তারা বেছে নিতে পারে চাকরির একটা অন্যতম বেস্ট অপরচুনিটি হিসেবে। সেখানে চ্যালেঞ্জ কি কি রয়েছে? চ্যালেঞ্জ বলতে এখানে হচ্ছে বা সুন্দর একটা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, সেখানে তাকে কোয়ালিফাই করতে হবে। তারপরে হচ্ছে ট্রেনিংস আছে, ট্রেনিংসে অবতীর্ণ হতে হবে, ট্রেনিংস কোয়ালিফাই করতে হবে। দেন জবটা, যেটা আপনি তো জানেন ব্যাংক একটা সেবামূলক প্রতিষ্ঠান, কাস্টমার ওরিয়েন্টেড এখানে বেটার কাস্টমার সার্ভিস যারা প্রোভাইড করবে তারাই উত্তরোত্তর ক্যারিয়ার গ্রোথ করতে পারবে, ক্যারিয়ারে আগে যেতে পারবে। আর যারা এই চ্যালেঞ্জটা হচ্ছে যে কাস্টমার স্যাটিসফ্যাকশন আপনাকে আদায় করতে হবে, রুলস এবং রেজুলেশনসের মধ্যে কাজ করতে হবে। তারপরে হচ্ছে যেহেতু ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, এখানে আপনাকে অনেস্টি, নীতি, সততা এগুলো বজায় রাখতে হবে। এগুলোই হচ্ছে মূল চ্যালেঞ্জ। আপনি পরীক্ষার কথা বলছিলেন, ব্যাংকের যে নিয়োগ পরীক্ষাগুলো হয় সেটা কেমন হয় আসলে? আপনারা কিভাবে নিয়োগ দিয়ে থাকেন? এখানে ভাইবা রয়েছে, লিখিত পরীক্ষা রয়েছে, কয়েকটা ধাপ তো নিশ্চয়ই রয়েছে। সেই জায়গাগুলোতে ভালো করার প্রক্রিয়া কি বা কিভাবে ফলো করলে ভালো করবে? এখানে যখন ব্যাংকে যখন কোনো সার্কুলার হয় তখন যারা অ্যাপ্লাই করে তখন হচ্ছে একটা প্রাথমিক বাছাই হয়। তারপরে হচ্ছে প্রাথমিক বাছাইতে যারা কোয়ালিফাই করে তারা হচ্ছে রিটেনের জন্য ইনভাইটেড হয়, তখন রিটেন পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। রিটেন পরীক্ষার যারা কোয়ালিফাই করে তাদেরকে ভাইভার জন্য কল করা হয়। এই 3টা পরীক্ষা তাকে পার হয়ে আসতে হয়। একাডেমিক পড়াশোনার বাইরে আর কি কি পড়াশোনা করতে হবে ব্যাংকের নিয়োগের জন্য, এটি একটু জানতে চাই। জেনারেল নলেজ থাকতে হবে, কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, ফাইন্যান্সিয়াল নলেজটা থাকতে হবে, ম্যাথমেটিক্যাল নলেজও থাকতে হয় সাধারণত। এর বাইরে যোগাযোগ দক্ষতা তো নিশ্চয়ই, আপনি বলছিলেন যে কাস্টমার সার্ভিসের একটা জায়গা রয়েছে, তাদেরকে সন্তুষ্ট রাখতে হয়, সততার জায়গাটা রাখতে হয়। এর জন্য তো কমিউনিকেশনটাও একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। খুবই গুরুত্বপূর্ণ, রাইট। তো অ্যাকচুয়ালি যারা পড়াশোনা করছে তাদেরকে তারা যদি একটু গ্র্যাজুয়ালি প্রিপারেশন নেয় যে আই উইল বি এ ব্যাংকার, ব্যাংক প্রফেশনে আমি জয়েন করতে চাই, তখন সে যদি ব্যাংকিং সেক্টরে যে সমস্ত জায়গাগুলোতে ফোকাস করা হয় এগুলোর উপর নলেজ স্কিল ডেভেলপ করে একাডেমিক পড়াশোনার পাশাপাশি, তাহলে হয় কি পড়াশোনার শেষে সে ব্যাংকের যখন কোনো সার্কুলার হয় খুব ইজিলি সেই সার্কুলারে অ্যাপ্লাই করে ব্যাংক জবটা পেতে পারে। খুব কঠিন কোনো বিষয় না বা খুব কঠিন কোনো কাজ না, বাট ব্যাপারটা হচ্ছে যে পড়াশোনার মধ্যে থাকতে হবে। এবং ব্যাংকে চাকরির হওয়ার পরেও তো অনেক ধরনের ট্রেনিং দিয়ে থাকেন আপনারা। অনেক ধরনের। এই ট্রেনিংগুলো কি ধরনের ট্রেনিং দেন? এটা হচ্ছে আপনার জব ওরিয়েন্টেড আর কি।
এখন এখানে আপনি যদি আইটি সেক্টর হয়ে থাকেন তাহলে আইটির উপরে আপনাকে ট্রেনিং দেওয়া হবে। আপনি যদি ফরেন ট্রেডের উপরে থাকেন ফরেন ট্রেড বেস আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ক্রেডিটের উপরে কাজ করে ক্রেডিটের উপরে, জেনারেল ব্যাংকিংয়ের উপরে, জেনারেল সেগমেন্ট ওয়াইজ ব্যাংক ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে দেশে এবং দেশের বাইরে সব জায়গায়। রাইট। নতুনদেরকে কিভাবে আপনারা ট্রিট করেন যখন ফ্রেশাররা নতুন ব্যাংকে জয়েন করলো? পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে নিশ্চয়ই। একটা নতুন জায়গায় আসলো চাকরির, সেখানে সিনিয়র জুনিয়রের যে একটা মেনটেনেন্সের ব্যাপার রয়েছে, কিংবা তাদেরকে শেখানো, তাদেরকে আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা, সেগুলো একটু শুনতে চাই। এক্স্যাক্টলি। আমরা কিন্তু প্রতিনিয়তই নতুনদেরকে পাই, কারণ ব্যাংক কিন্তু তার একটা রেগুলার ইন্টারভেলে ফ্রেশ রিক্রুট করে। তো নতুন যখন কেউ আসে তখন আমাদেরকে কারণ সে যেহেতু ব্যাংকে নতুন, ব্যাংকিং এনভায়রনমেন্ট, ব্যাংকিং নলেজ তাকে ওইভাবে তার নাই। সে যখন আসে তখন তাকে আমরা ইনভাইট করি যে তোমাকে কি করতে হবে, কিভাবে তোমাকে কাজ করতে হবে, কিভাবে কাস্টমার সার্ভিস দিতে হবে, কিভাবে ব্যাংকিং নলেজটাকে ডেভেলপ করতে হবে, কিভাবে এই ব্যাংকিং ক্যারিয়ারটা গ্রোথটা কিভাবে করতে হবে। এখানে কিন্তু খুব সুন্দর একটা ফিউচার আছে ব্যাংকিংয়ে। যদি আপনি অ্যাক্টিভ হন খুব দ্রুত আপনি ব্যাংকে অনেক উপরে চলে যেতে পারবেন। তো আমরা যখন ফ্রেশার কেউ আসে তাদেরকে এই জিনিসগুলা প্রথম তাকে শেখাই, এবং তার কলিগদের সাথে তার বিহেভিয়ার কেমন হবে, কাস্টমারদের সাথে তার বিহেভিয়ার কেমন হবে, তাকে ব্যাংকে কোন জায়গাটায় বেশি ফোকাসড হতে হবে, সেই জিনিসগুলো আমরা তাকে এনকারেজ করি টু ডেভেলপ হারসেলফ বা হিমসেলফ। তো অ্যাকচুয়ালি গ্র্যাজুয়ালি একটা লোক যদি অ্যাক্টিভ হয় খুব দ্রুত সে এই এনভায়রনমেন্টের সাথে অ্যাডপ্ট করতে পারে। রাইট। এছাড়া প্রযুক্তিগত দক্ষতাও তো একটা বড় বিষয়। এখন তো অনলাইন ব্যাংকিং চালু হয়েছে সব ব্যাংকেরই, সেই জায়গাটারও তো একটা ট্রেনিং প্রয়োজন বা শেখানোর প্রয়োজন, সেটা আপনারা কিভাবে সেটার করেন? উপরে তো কন্টিনিউয়াস একটা ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে। আর সবচেয়ে বেশি বড় কথা হচ্ছে যে এখন সব ব্যাংকগুলোই দেখতে পাচ্ছেন আপনি আইটি বেস, রাইট। এবং অনলাইন ব্যাংকিং, অ্যাপস ব্যাংকিং, নেট ব্যাংকিং, টোটাল ব্যাংকিংটাই। ব্যাংকিংয়ে আপনি মোরওভার এখন ব্যাংকে কিন্তু এআই টেকনোলজি ইউজ করা হচ্ছে। সো ব্যাংকটা টোটালি ব্যাংকিংটাই কিন্তু আইটি বেস। আইটি নলেজ ইজ ম্যান্ডেটরি ব্যাংকিংয়ে। সেক্ষেত্রে আপনারা কি স্পেশালি কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা করেন কিনা? হ্যাঁ, সবসময় আইটির উপর ট্রেনিং থাকে। সেটা কিভাবে, কি থাকে সেখানে? ব্যাংকে একটা এখন তো এআই কিংবা অন্যান্য যাবতীয় টেকনোলজিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোতে তো অনেকের আগ্রহ রয়েছে, সেই জায়গা থেকে তো এটা আরো সহজ হওয়ার কথা। এক্স্যাক্টলি। এবং আইটি স্পেশালিস্টরা কিন্তু এখন ব্যাংকগুলোতে খুব ভালো রোল প্লে করতেছে। তো ব্যাংকে প্রত্যেকটা প্রাইভেট ব্যাংকে আপনি দেখবেন যে প্রত্যেকটা ব্যাংকে আপনি দেখবেন যে আইটি ডিপার্টমেন্টটা এখন কিন্তু খুব অর্গানাইজড। তো এই আইটি ডিপার্টমেন্টটা ব্যাংকের টোটাল ম্যানপাওয়ারটাকে আইটি স্কিল ডেভেলপ করার জন্য গ্র্যাজুয়াল একটা রেগুলার ইন্টারভেলে তাকে আইটির উপরে ট্রেনিংয়ের অ্যারেঞ্জ করে থাকে। তো সেখান থেকে প্রত্যেকটা এমপ্লয়ি আইটির উপরে নলেজ করতে পারে, এবং দে আর ইউজ টু, যে কারণ তাকে তো টেকনোলজি ব্যবহার করতে হচ্ছে তার ব্যাংকিং করার জন্যই, হ্যাঁ, নিজের কাজের জন্য নিজের ব্যবহার কাজের করতে জন্যই। হচ্ছে। সো আইটি নলেজটা যদি কারো আগে থেকেই থাকে তার জন্য ইজি হয়ে যায়, অনেক ইজি হয়ে যায়। সে এক ধাপ এগিয়ে থাকে Yes. নিশ্চয়ই। আমরা একটা বিরতিতে যেতে চাই, বিরতির পর এসে আরো কিছু পরামর্শমূলক কথা শুনবো আপনার। শিওর, থ্যাংক ইউ। দর্শক, চাকরির বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন চাকরির বাজার। দর্শক, আমাদের সাথে আছেন ব্যাংক কর্মকর্তা ইসমাইল ফাহমি। ফাহমি ভাই, বিরতির আগেও অনেকগুলো কথা বলছিলাম আপনার সাথে, আরেকটু সময় আছে আমাদের, যতক্ষণ আছি আমরা একটু ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলতে চাই। ব্যাংকিং সেক্টরের চাকরি করতে গেলে কিভাবে ক্যারিয়ার ডেভেলপ করতে হয় বা কিভাবে সহজে চাকরি পাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে বলছিলেন। ব্যাংকিং সেক্টরে তো অনলাইন ব্যাংকিংয়ের কথাগুলো বললেন, এবং ভাইভা ভীতি রয়েছে অনেক যারা প্রার্থী আছেন তাদের, সেই ভাইভা ভীতি কিভাবে দূর করা যায়? ভাইভা ভীতি অনেকেরই আছে, অনেকেই ভাইভাটাকে খুব ভয় পায়, অনেকে খুব নার্ভাস ফিল করে। আসলে এটার জন্য হচ্ছে এটা একটা প্র্যাকটিস, এটা নিজের মধ্যে এটা তৈরি করতে হবে যে ভাইভা এমন কোনো কিছু না। ভাইভা হচ্ছে যে আমাকে প্রেজেন্ট করা, আমি একটা প্রতিষ্ঠানে, একটা ব্যাংক বলেন, যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিজ বলেন, যে কোনো প্রতিষ্ঠান বলেন, আমি সেখানে জব করার জন্য ইন্টারভিউ দিচ্ছি,
আমি কতটুকু কনফিডেন্ট, আমি কতটুকু এলিজিবল, আমি কতটুকু কোয়ালিফাইড, এটা জাজ করার জন্য তারা আমাকে দেখবে, আমাকে কিছু কোশ্চেন করবে, তারা কিছু আমার হবে। এই জিনিসটাকে হালকাভাবে নিতে হবে। এই জিনিসটাকে অনেকে খুব নার্ভাস হয়ে যায়, দেখা যায় যে হি ইজ ভেরি মাচ স্কিল অর নলেজেবল, বাট ভাইভাতে গিয়ে সে খুব আপসেট হয়ে গেছে, আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলে। তো এই জায়গায় এটা হচ্ছে একটা প্র্যাকটিসের বিষয়। এখানে কনফিডেন্ট থাকতে হবে যে এখানে ভাইবা কোশ্চেন পারতে হবে, এমন কোনো কথা নেই। কোশ্চেন পারা না পারাটা কিন্তু বড় কথা না, বড় কথা হচ্ছে যে আমি কিভাবে আমি প্রেজেন্ট করলাম সেটাই দেখে। তো আসলে এইটার জন্য প্রত্যেককে একটু দেখতে হবে যে ভাইভাগুলো কিভাবে হয়, কোন কোন প্রতিষ্ঠানে, ব্যাংকে কিভাবে ভাইভা নেওয়া হয়, বিভিন্ন প্রতিষ্ঠানে কিভাবে ভাইভা নেওয়া হয়, সেই প্রতিষ্ঠান ওয়াইজ তাকে সেই প্রিপারেশনটা নিতে হবে এবং নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে আর নার্ভাসনেসটাকে দূর করতে হবে। দ্যাটস অল। আমার মনে হয় চেয়ে বেশি আর কিছু, কারণ কোশ্চেন্স তো কোন ভাইভাতে কে কোন ধরনের কোশ্চেন, যে কোনো টাইপের কোশ্চেন করতে পারে। কোশ্চেনের কোনো ওই রকম কোনো ধরা বাঁধা কোনো নেই যে আমি এটা পড়লে আমি ভাইভাতে ভালো করবো, নট লাইক দ্যাট। এখানে একাডেমিক যারা যেভাবে আসে সেভাবেই আসলে সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করে। এক্স্যাক্টলি। আমরা শেষের দিকে রয়েছি, আপনি দীর্ঘদিন ব্যাংকের সাথে যুক্ত আছেন। কিভাবে ভালো ব্যাংকার হওয়া যায় কিংবা এই ক্যারিয়ার কিভাবে আরো ডেভেলপ করা যায়, এই বিষয়ে আপনার অভিজ্ঞতার কথা শুনতে চাই এবং নতুনদের জন্য কি পরামর্শ থাকবে? নতুনদের জন্য আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আমি আমার একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমি যখন পড়াশোনা করতাম, শেষ পর্যায়ে এসে আমি ডিসিশন নিলাম যে আই উইল বি এ ব্যাংকার, আমি ব্যাংকার হব। আমি কিন্তু ব্যাংকিং সেক্টরেই পরীক্ষা দিয়েছি, আর কোথাও কোনো পরীক্ষা দেইনি। আমি কিন্তু ব্যাংকারই হই। মানে আপনার লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই? এটাই। তো পড়াশোনা যারা করছে তাদের প্রত্যেকেরই পড়াশোনার শেষের দিকে, পড়াশোনার মধ্যে তাদের একটা লক্ষ্য থাকতে হবে যে আমি কি হতে চাই, আমি কিসের জন্য ফিট, আমার যোগ্যতা কি, আমি কোন জায়গায় ভালো করব, নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটি দেওয়া উচিত। তো সেক্ষেত্রে যারা ব্যাংকার হতে চায়, আমি যেটা বলবো, তারা পড়াশোনা করা অবস্থায় ব্যাংকিংয়ের জন্য নিজেকে ফিট, কোয়ালিফাইড হিসেবে তৈরি করা গ্র্যাজুয়ালি। এবং দেখা যাবে যে যখন সে এই ধরনের পড়াশোনা স্টুডেন্ট অবস্থা থেকে যখন সে নিজেকে প্রিপেয়ার করবে, আই উইল বি এ ব্যাংকার, দেন তার জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। এবং সে কিন্তু ব্যাংক সার্কুলার, যখন ব্যাংক সার্কুলার দেয়, রিক্রুট করে, তখন তার জন্য ব্যাংকে কোয়ালিফাই করাটা অনেক ইজি হয়ে যায়। তো ব্যাংকিং প্রফেশনটা খুবই ভালো একটা প্রফেশন, খুবই লুক্রেটিভ প্রফেশন। এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো, স্যালারি প্যাকেজ ইজ ভেরি অ্যাট্রাকটিভ, ক্যারিয়ার প্রোগ্রেশন ইজ ভেরি নাইস। একটা মানুষ যদি ইচ্ছা করে যে আমি আমার ক্যারিয়ারকে টপ পর্যায়ে নিয়ে যাব, সেটা ব্যাংকিং প্রফেশনে ইজ পসিবল এবং খুব ইজিলি করা যায় যদি ফোকাস থাকা যায়। এখন তো অনেক বেসরকারি ব্যাংক হয়েছে, ব্যাংকের জায়গাটাও কিন্তু অনেক বিস্তর, অনেক বিস্তর। হ্যাঁ, সেই জায়গা থেকে নিশ্চয়ই সুযোগ রয়েছে। অনেক ধন্যবাদ ফাহমি ভাই, আপনি অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। নিশ্চয়ই যারা নতুন চাকরি প্রার্থী আছে তাদের এই পরামর্শগুলো কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি এবং সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/echontv।